চ্যাপ্টারে এমন কিছু কনসেপ্ট আছে যেই কনসেপ্ট না বুঝলে এসএসসি তে তো প্যারা খাবাই, ভবিষ্যতে এইচএসসি তে যখন যাবা আরো বেশি ঝামেলায় পড়বা। ঠিক আছে, কারণ এইচএসসি তে যেগুলো একটু বেশি ব্রড করে দেওয়া। তো আসলে বেসিকটা হচ্ছে যখন আমরা ক্লিয়ার করে নিব, কনসেপ্টটা যখন ক্লিয়ার করে নিব, তখন আমরা কখনোই প্যারা খাবো না। তো প্রথমেই চলে আসি এন্ড, ওয়াইজ এন্ড, ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড, এইসব শব্দতে তুমি এই চ্যাপ্টারে তো এই জিনিসগুলো পাবা, এইচএসসি বারবার এই শব্দগুলো পাবা। তো ডেফিনেটলি এগুলো একটু ডেপথে গিয়ে আমরা বুঝে নিব। ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড, এখানে ডি যে শব্দটা, এই ডি শব্দটার মানে হচ্ছে 2, আর হ্যাঁ যে শব্দটা, এই হ্যাঁ শব্দের মানে হচ্ছে কি 1। এরপর প্লয়েড আমরা হচ্ছে কি পাবো। প্লয়েডের মানে কি? প্লয়েডের মানে হচ্ছে সেট। প্লয়েডের মানে কি? প্লয়েডের মানে হচ্ছে সেট। তুমি বললা ভাই মানে বললে তো লাভ নাই, সেট 1 2 কি এগুলা? আমরা আবার এন্ড ওয়াইজ এর দিকে তাকাই। এন্ড ওয়াইজ এর ক্ষেত্রে যে এন আর টু ওয়াইজ এর এন মানে নাম্বার, এন মানে কি? নাম্বার। এই নাম্বার মানে নাম্বার অফ সেট অফ ক্রোমোজোম, অর্থাৎ ক্রোমোজোমের সেটের নাম্বার। তুমি আবার বলতে পারো ভাই মিনিং গুলো তো লাভ হইতেছে না, জিনিসটা তো ভিজুয়ালাইজ হচ্ছে না। চলো ভিজুয়ালাইজ করি। ধরো এটা হচ্ছে কি একটা কোষ, এটা একটা কোষ। কোষের ভিতরে কি থাকবে? কোষের ভিতরে নিউক্লিয়াস থাকবে, এবং এই নিউক্লিয়াস ঘিরে আমরা কি পাবো? নিউক্লিয়াস ঘিরে আমরা পাবো নিউক্লিয়াস ঘিরে আমরা পাবো ক্রোমোজোম বা ক্রোমাটিন। এই ক্রোমাটিন গুলা বা ক্রোমোজোম গুলা, ঠিক আছে, কিভাবে থাকতে পারে এটা হচ্ছে কি তোমার একটু বোঝা লাগবে। দেখো আমরা এভাবেও দেখাতে পারি, এইভাবেও দেখাইতে পারি, অর্থাৎ ক্রোমোজোম এভাবেও থাকতে পারে, এইভাবেও থাকতে পারে। ডিফারেন্স ইজ, এই জায়গায় তুমি কয়টা সেট দেখতেছো? একটা সেট। এই জায়গায় আমরা কয়টা দেখতেছি? একটা সেট দেখতেছি, এবং এখানে আমরা দুইটা সেট দেখতেছি। কয়টা সেট? দুইটা সেট দেখতেছি। এবং এই দুইটা সেট আসলে কার থেকে আসছে? এক সেট আসছে বাবা থেকে, এক সেট আসছে মায়ের থেকে। অর্থাৎ এখানেই আমরা বুঝতে পারতেছি যে কিভাবে ক্রোমোজোমটা সেট করা, সেটার মাধ্যমে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, এন্ড, ওয়াইজ আমরা বুঝতে পারবো। এখানে সেট একটা, এটার নাম হয়ে যাবে হ্যাপ্লয়েড। এখানে সেট দুইটা, এটার নাম হয়ে যাবে ডিপ্লয়েড। অর্থাৎ এই কনসেপ্টগুলা আমরা একটু করে ভিজুয়ালাইজ করলাম। এবং এটার পরে ক্রোমোজোম ক্রোমাটিনে আমরা কি একটা কনফিউশন পাবো। বারবার দেখবা হচ্ছে কোথাও ক্রোমোজোম লেখা, কোথাও ক্রোমাটিন লেখা। এই দুইটা আসলে এক্স্যাক্টলি সেম, ঠিক আছে, কিন্তু তাদের ভিতরে স্লাইট একটা ডিফারেন্স ক্রিয়েট করে দেবে কোষ বিভাজন। কিভাবে ডিফারেন্সটা ক্রিয়েট করবে? তুমি সবসময় ক্রোমাটিন টার্মটা ইউজ করতে পারবা যতক্ষণ না এটা কোষ বিভাজনে প্রবেশ করবে। অর্থাৎ যখনই ক্রোমাটিন কোষ বিভাজনে প্রবেশ করে তার নাম হয়ে যায় ক্রোমোজোম। তার নাম কি হয়ে যায়? ক্রোমোজোম। ঠিক আছে, অর্থাৎ এই কনফিউশনটা থেকে আমরা একটু রক্ষা পেলাম। এবার আসি পার্থক্যের খেলায়। তুমি বলতে পারো ভাই চ্যাপ্টার এখনো জাম্প করেন নাই, আপনি এখন হইতেছে গিয়ে বইয়ের বাইরের কথাবার্তা পড়াইতেছেন, বা হচ্ছে গিয়ে মানে ডিরেক্টলি চ্যাপ্টার রিলেটেড কথাবার্তা বলতেছেন না। কেন বলতেছি না? কারণ একটা চ্যাপ্টারের সবচেয়ে প্যারাদায়ক কিছু জিনিস থাকে, ওই প্যারাদায়ক জিনিসগুলো যতক্ষণ তোমার ক্লিয়ার হয়ে যাবে, এরপরে তোমার মাথার যে চাপটা সেটা কমে যাবে, এবং বাকি জিনিসগুলো খুব ইজিলি আরামসে তুমি ক্লিয়ার করতে পারবা। সো আমরা চলে যাই পার্থক্যের খেলায়। পার্থক্যের খেলা, মাইটোসিস মিওসিস কোথায় ঘটে। এখানে আমরা প্রথমবার চ্যাপ্টারের ভিতরে যাব, সেটা হচ্ছে মাইটোসিস। শব্দটার অর্থ কি? মাইটোসিসের মাইটোস যেটা, এটার মানে হচ্ছে গিয়ে সুতা। এটার মানে কি? সুতা বা থ্রেড, সুতা। কেন সুতা? কারণ এটা অবজার্ভ যখন আমি করব, মাইটোসিস যখন অবজার্ভ করব মাইক্রোস্কোপের নিচে, ক্রোমোজোম বা ক্রোমাটিনকে কিছুক্ষণ পরে দেখবো হচ্ছে কখনো সুতার মতো, কখনো হচ্ছে কি মোটা, ঠিক আছে, কখনো একদম চিকন সুতার মতো দেখবা, কখনো দেখবা মোটা। এই যে কিছুক্ষণ চিকন হচ্ছে, কিছুক্ষণ মোটা হচ্ছে, এই যে চেঞ্জেস গুলা, এগুলো হচ্ছে কি একটা সুতার মাধ্যমে, সুতার মতো অবজারভেশন, যার কারণে আমরা সুতা টার্মটা ইউজ করি মাইটোসিসের ক্ষেত্রে। এবং মিওসিসের মানে হচ্ছে গিয়ে রিডাকশন। মিওসিসের মিও মানে কি? মিও মানে রিডাকশন বা হ্রাস। কিসের রিডাকশন? ঠিক আছে, কিসের রিডাকশন? প্রথমত চলে আসি মাইটোসিসে। ঠিক আছে, মাইটোসিসটাকে তুমি যদি সহজ ভাষায় লিখতে চাও, সহজ ভাষায় কাউকে বুঝাইতে চাও, সিম্পলি বলবা এটা হচ্ছে একটা কপি পেস্ট মেশিন। ঠিক আছে, এই সিম্পলি ও খালি কপি পেস্ট করবে, খালি কপি পেস্ট করবে। কাকে কপি পেস্ট করবে, কেন কপি পেস্ট করবে, এটা একটু জানি। ঠিক আছে, আচ্ছা তুমি কয়টা কোষ থেকে সৃষ্টি তুমি কি জানো? তুমি একটা মাত্র কোষ থেকে সৃষ্টি, এবং যে কোষটার একটা কোষ, সেও হচ্ছে কি ওই একটা কোষ থেকে সৃষ্টি, যার নাম হচ্ছে গিয়ে জাইগোট। অর্থাৎ তুমি মাত্র একটা মাত্র কোষ ছিলা। কয়টা কোষ ছিলা? একটা মাত্র কোষ ছিলা। এখন তোমার কোষের সংখ্যা কত? এখন তোমার কোষের সংখ্যা হচ্ছে 30 ট্রিলিয়ন। 30 ট্রিলিয়ন, বিলিয়নও না কিন্তু ট্রিলিয়ন। ঠিক আছে,
30 ট্রিলিয়ন। এই যে একটা মাত্র কোষ থেকে 30 ট্রিলিয়ন হয়েছে, কিভাবে হয়েছে? ডেফিনেটলি কপি পেস্টের মাধ্যমে। আমি জিনিসটাকে কপি পেস্ট কেন বলতেছি, বিভাজন না বলে? কারণ ও এক্স্যাক্টলি সেম ক্রোমোজোম সংখ্যা ঠিক রেখে হচ্ছে গিয়ে বিভাজন করবে। কেউ যদি হ্যাপ্লয়েড হয়, কোনো কোষের যদি এন থাকে ক্রোমোজোম, সে এনটাকে কপি করে এন বানাবে। সে কখনো এনকে কপি করে টুয়াইজ এন বানাইতে পারবে না। এন থাকলে বানাবে এন, টুয়াইজ এন থাকলে বানাবে টুয়াইজ এন। অর্থাৎ সে আসলে দেখে না কাকে কপি করতেছে, বাট সে এক্স্যাক্টলি ওইটাই বানাবে যেটা এক্স্যাক্টলি আগে ছিল। এইভাবেই এক্স্যাক্টলি একটা ডিপ্লয়েড কোষ ডিভাইডেড হয়ে ডিপ্লয়েডই থাকে, হ্যাপ্লয়েড কোষ ডিভাইডেড হয়ে হ্যাপ্লয়েডই হয়। অর্থাৎ এইখানে হচ্ছে আমাদের মূল কনসেপ্টটা। মাইটোসিস এমন এমন জায়গায় লাগবে আমার, যেখানে আসলে আমার শুধুমাত্র গ্রোথটা লাগছে, শুধুমাত্র গ্রোথ লাগবে। ঠিক আছে, আসলে এই জায়গায় আমরা বুঝে গেলাম মাইটোসিস কোন কোন জায়গায় লাগবে। চলো দেখি আমরা কোন কোন জায়গায় লাগবে। এই যে দেহকোষ, তোমার যেই দেহকোষ আসলে বর্তমানে 30 ট্রিলিয়নে অবস্থান করতেছে, সেটা ছিল একটা মাত্র কোষ, তার ভিতরে মাইটোসিস হইতে 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 সে এই জায়গায় আসছে। উদ্ভিদের ক্ষেত্রে যদি চলে যায়, কাণ্ড, মূল, তুমি চিন্তা করে দেখো, এইগুলো হচ্ছে বারবার ডিভাইড হতে হবে। মূল যদি মূলের একটা সামনের পার্ট অগ্রভাগ যদি ডিভাইডেড না হয় মাইটোসিসের মাধ্যমে বা কপি পেস্ট না হয় কোষগুলা, সে কি আসলে এত বড় শাখা প্রশাখা বিস্তৃত করতে পারবে? কাণ্ড কি আর বড় হতে পারবে? বা ভ্রূণমূল কি বড় হয়ে উদ্ভিদ সৃষ্টি করতে পারবে? ভ্রূণ রিলেটেড ভ্রূণমুকুল, ভ্রূণমূল, এই পার্টগুলো কি আর ডিভাইডেড হয়ে পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টি করতে পারবে? পারবে না। সেই জায়গায় আমার এই পার্টগুলো হচ্ছে গিয়ে সবগুলো কপি পেস্ট করে এবং একটা পূর্ণাঙ্গ দেহ কোষ সৃষ্টি করে, পূর্ণাঙ্গ দেহ সৃষ্টি করে, উদ্ভিদের বলো প্রাণীর বলো। ঠিক আছে, জীবের ক্ষেত্রে। এবার চলে আসি মিওসিস। আমি বলছি না মিওসিসের মানে কি রিডাকশন, মিওসিসের মানে কি রিডাকশন কিংবা হ্রাস, কমানো। সে কাকে কমাবে, এক্স্যাক্টলি কাকে কমাবে? এই জায়গাতে আমরা আবার আগের স্লাইডে চলে যাই। এই যে হচ্ছে কি আমরা এন টুয়াইজ এন বারবার বলতেছি, একটা সিম্পল ম্যাথ আমরা মনে রাখবো। ম্যাথটা কি? যে টুয়াইজ এন, যে হচ্ছে ডিপ্লয়েড, তার প্রত্যেকটা কোষ সবসময় টুয়াইজ এনটা মেনটেন করা লাগবে, এক্সেপ্ট জনন কোষ। ঠিক আছে, এক্সেপ্ট জনন কোষ। কেন জনন কোষকে এই রুলটা ব্রেক করা লাগে একটু পরে দেখতেছি। ধরো পৃথিবীতে কোথাও মিওসিস নাই, মানে ডিরেক্ট হচ্ছে সব কপি পেস্ট হবে। এখন টুয়াইজ এন, ঠিক আছে, এটা হচ্ছে মানে যখন সন্তান সৃষ্টি হবে, তখন ধরো বাবা থেকে টুয়াইজ এন আসতেছে, মায়ের থেকেও টুয়াইজ এন আসতেছে। সন্তানের তখন ক্রোমোজোম সেট কত হবে? এই যে 2 যোগ হয়ে আমরা কপি পেস্ট হয়, 2 যোগ হয়ে কত হয়ে যাবে? 4n হয়ে যাবে। তুমি চিন্তা করে দেখো এর পরবর্তী প্রজন্মের জিনিসটা কেমন হবে? জিনিসটা আবারও 4n + 4n যোগ হয়ে যাবে, সৃষ্টি হয়ে যাবে 8n, 8n থেকে কপি হবে 16n, 16n থেকে কপি হবে 32। অর্থাৎ জিনিসটা যদি একটু ভিজুয়ালি বলি, তুমি ধরো 6 ফুট, তোমার পরবর্তী 2-3 প্রজন্ম পরে দেখবা 36 ফুট, 72 ফুটের হচ্ছে গিয়ে মানুষ গ্রো করতেছে। তো এই জিনিসগুলো কি আমরা ইউজুয়ালি দেখি? এই জিনিসগুলো আমরা ইউজুয়ালি দেখি না। তো এই জিনিসগুলো আমরা ইউজুয়ালি কেন দেখি না? কারণ এই যে আমার টুয়াইজ এন থেকে যখন হচ্ছে গিয়ে সন্তান সৃষ্টি হবে, সন্তান সৃষ্টির সময় এই টুয়াইজ এনটা রিডিউস হয়ে যাবে কত? রিডিউস হয়ে যাবে n। তুমি দেখো ম্যাথ মিলাও, টুয়াইজ এন থেকে টুয়াইজ এন বানাইতে হবে, রুলস হচ্ছে সেটা। ঠিক আছে, অর্থাৎ সন্তানের টুয়াইজ এন হতে হবে, তার সন্তানকেও টুয়াইজ এন পাওয়া লাগবে, তার সন্তানেও টুয়াইজ এন হওয়া লাগবে। কোনোভাবে 4, 8 বা 30 এভাবে যাওয়া যাবে না। ঠিক আছে, টুয়াইজ এনই থাকতে হবে। বাচ্চা যখন হবে তখন তার টুয়াইজ এনই থাকতে হবে। তো টুয়াইজ এন যদি হইতে হয়, ডেফিনেটলি জনন কোষকে স্যাক্রিফাইস করে হইতেছে এন হওয়া লাগবে কিনা? অর্থাৎ টুয়াইজ এন থেকে রিডিউসড হয়ে এন যে হচ্ছে, এই প্রক্রিয়াটাই হচ্ছে কি আমার করে কে? এই প্রক্রিয়াটাই করতেছে মিওসিস, যার কারণে তার নাম রিডাকশন বা হ্রাসমূলক বিভাজন। রিডাকশন বা হ্রাসমূলক বিভাজন মিওসিসের ক্ষেত্রে। অর্থাৎ কনসেপ্টটা বুঝছো? কখন লাগবে? যখন জনন কোষ সৃষ্টি হবে, যেই কোষের মাধ্যমে আলটিমেটলি একটা নতুন জাইগোট তুমি পাবা, একটা নতুন কোষ পাবা, নতুন মানে সন্তান সৃষ্টি হবে, সেই কোষটার ক্ষেত্রে জনন কোষটা সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট। সেটা একটা ল্যাটিন টার্ম হচ্ছে গ্যামেট। এই যে জনন কোষ, সেখানে আমার মিওসিসটা লাগবে। এবং মিওসিসের কাজটা কি? সে হচ্ছে কি রিডাকশন করে দিচ্ছে, যাতে আলটিমেটলি যে 4 থেকে 8, 8 থেকে 16 এভাবে গ্রো না করে একদম সবগুলো টুয়াইজ এন বা সবগুলো এন থাকে। ঠিক আছে, এখন এইখানে আর কোন জায়গায় জিনিসটা হচ্ছে জনন কোষ তো আমরা পড়লাম। সপুষ্পক বা যে উদ্ভিদের কি থাকে? ফুল থাকে, সেই উদ্ভিদের কোথায় হবে? এটা পরাগধানীতে হবে, ডিম্বক হবে, শুক্রাশয়, ডিম্বাশয়, এসব জায়গায়। অর্থাৎ এগুলো সবগুলো কি প্রজনন রিলেটেড। ঠিক আছে, যখন হচ্ছে কি আমরা জনন কোষের কথা বলবো, তখনই আমাদের একটু স্পেশালি চিন্তা করতে হবে।
এখন তুমি বলতে পারো স্পেশালি কি চিন্তা করব, পুরা কোষটা ডিভাইড করার ক্ষেত্রে স্পেশালি চিন্তা করতে হবে নাকি ক্রোমোজোম ডিভাইড করার ক্ষেত্রে চিন্তা করতে হবে? এই যে এন টু আইজেন আমরা এতবার বলতেছি, এন টু আইজেন টার্মটা কার ক্ষেত্রে রিলেটেড, নিউক্লিয়াস নাকি হচ্ছে কি ক্রোমোজোম? তুমি বলো তো নিউক্লিয়াসের ক্ষেত্রে রিলেটেড নাকি ক্রোমোজোমের ক্ষেত্রে রিলেটেড? সেটা হচ্ছে কি ক্রোমোজোমের ক্ষেত্রে রিলেটেড। কারণ ক্রোমোজোম কেন তো সিগনিফিকেন্ট? ক্রোমোজোমের ভিতরে আমার ডিএনএ থাকবে, তোমার যে কোড, ঠিক আছে, জেনেটিক কোড, সেই জেনেটিক কোডটা এর ভিতরে এনকোডেড থাকবে। অর্থাৎ তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট নিউক্লিয়াসের কোনটা? ক্রোমোজোম। এই ক্রোমোজোম ডিভাইড করার সময়, ভাগ করার সময় ভেবেচিন্তে ভাগ করা লাগবে, ঠিক আছে? এই ভেবেচিন্তে ভাগ করাটা আমরা এখন পড়বো, সেটা হচ্ছে কি ক্রোমোজোম এবং নিউক্লিয়াসের বিভাজন। প্রথমে চলে আসি নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াসের ডিভাইড তুমি চিন্তা করে দেখো, মাইটোসিস থেকে একটা কোষ থেকে কয়টা কোষ পাই আমরা? দুইটা কোষ পাই, ঠিক আছে? একটা কোষ থেকে দুইটা কোষ পাই। মিওসিসে একটা কোষ থেকে আমরা পাবো চারটা কোষ। কয়টা কোষ? চারটা কোষ, ঠিক আছে? একটা কোষ থেকে দুইটা, একটা কোষ থেকে চারটা, ঠিক আছে? চলো আমরা প্রথমে দেখি নিউক্লিয়াস। তুমি নিউক্লিয়াসটা কি খুব বেশি সিগনিফিকেন্ট হচ্ছে এখানে? না, আমার ক্রোমোজোমটা সবচেয়ে বেশি সিগনিফিকেন্ট, এই যে এন টু আইজেনের ব্যাপারটা। তাহলে নিউক্লিয়াস যখন ডিভাইড করবো আমরা সুন্দর মতো চিন্তা করে ডিভাইড করে দিব। ধরো কাউকে সমান ভাবে তোমার কোনো কিছু দিতে হচ্ছে, তুমি কয়বার ডিভাইড করবা? একবার, ঠিক আছে? তাহলে নিউক্লিয়াসটা আমি কয়বার ডিভাইড করব? একবার, কারণ আমার দুইটা কোষকে সমান দিতে হবে। কিন্তু এখানে তো কোষ চারটা, এখানে কোষ চারটা না, তাইলে নিউক্লিয়াস কয়বার লাগবে? এটা ডাবল লাগবে না? এটা ডাবল ডিভাইড হওয়া লাগবে না? তাইলে এই ক্ষেত্রে আমার দুইবার ডিভাইড হওয়া লাগবে। কি হওয়া লাগবে? দুইবার ডিভাইড হওয়া লাগবে। তাহলে বুঝছো, একবার নিউক্লিয়াস ডিভাইড হচ্ছে এখানে, এখানে দুইবার হচ্ছে, কারণ ডাবল তৈরি হচ্ছে, ডাবল কোষ। এখানে কোনো কনফিউশন নাই। কিন্তু যখন আমি ডিভাইড করব ক্রোমোজোম, তখন আমার একটু ভেবেচিন্তে ডিভাইড করা লাগবে। তুমি চিন্তা বলো তো, আমরা যখন কপি পেস্ট করব তখন কি আমরা ক্রোমোজোমের ক্ষেত্রে খুব বেশি চিন্তা ভাবনা করবো যে ক্রোমোজোম কয়টা গেল, মানে টুয়াইজেন গেল নাকি এন হয়ে গেল, এত কিছু চিন্তা করবো না? তাহলে ডেফিনেটলি আমার কপি পেস্টের ক্ষেত্রে ক্রোমোজোম কয়বার ডিভাইড হবে? একবারই ডিভাইড হবে, যে নিউক্লিয়াসের মতো সমান চলে যায়, ঠিক আছে? সমান চলে যায়। এই ক্ষেত্রে মাইটোসিস সবচেয়ে সেফার। তাহলে মাইটোসিসের ক্ষেত্রে আমার কোনো ধরনের চেঞ্জেস আসতেছে না, নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের মধ্যে কোনো ডিফারেন্স আমরা দেখতেছি না, ঠিক আছে? সুন্দর মতো কপি পেস্ট হয়ে গেছে। কিন্তু যখন আমি মিওসিস দেখব, এখানে ক্রোমোজোম তুমি কয়বার ভাগ করবা? দুইবারই যদি ভাগ করো তাহলে কিন্তু সমান হয়ে, দেখো এটা মাইটোসিসের মতো হয়ে যাবে। দুইবারই যদি ভাগ করো তাহলে কিন্তু এটা মাইটোসিসের মতো হয়ে যাবে। তুমি কি চাও এই জিনিসটা মাইটোসিসের মতো হয়ে যাক? ডেফিনেটলি না। তাহলে আমার জিনিসটা হচ্ছে একবার ডিভাইড করা লাগবে। কয়বার? একবার ক্রোমোজোম কয়বার ডিভাইড করব? একবার ডিভাইড করব। কেন একবার ডিভাইড করব সেটা একটু বুঝে নি। মিওসিস যে প্রক্রিয়াটা সেটা দুইটা ধাপে হয়। কটা ধাপে? দুইটা ধাপে, মিওসিস 1 এবং মিওসিস 2, ঠিক আছে? এই মিওসিস 1 যেটা আছে এটাতেই দুনিয়ার ঘাপলা, এটাতেই হচ্ছে ক্রোমোজোম ডিভাইডের সময় একটু আলাদা কিছু হবে। কিন্তু মিওসিস 2 যেটা, এটা এক্স্যাক্টলি মাইটোসিসের মতো। কেন মতো? মাইটোসিসের মতো। কেন মতো? মাইটোসিস মানে ও কি কপি পেস্ট করবে, ঠিক আছে? তাহলে এখন মিওসিস 1 এর সময় কি করবা তুমি? হতেছে মিওসিস 1 এর সময় ক্রোমোজোম একবার যে ডিভাইড করবা, মিওসিস একবার যে ডিভাইড করবা, ওইটারে আর দ্বিতীয়বার বাকি কোষগুলোকে দিবা না। অর্থাৎ এই যে একটা কোষ সৃষ্টি হবে, প্রথমে যে একটা কোষ থেকে দুইটা পাবা, এদের ভিতরে ক্রোমোজোমটা কমে যাবে, এদের ভিতরে ক্রোমোজোমটা এন হয়ে যাবে। এই যে টুয়াইস এন হয়ে গেল। এবার সুন্দর মতো বললাম স্টেপ 2 তে কি হবে? মাইটোসিস, কপি পেস্ট। এন থেকে কি হবে? এই চোখ বন্ধ করে এন থেকে আরো দুইটা এন তৈরি হবে। এখানেও চোখ বন্ধ করে এন থেকে আরো দুইটা এন তৈরি হবে এবং আলটিমেটলি কোষ পাবো আমরা চারটা। কিন্তু চারটা কোষেই কি পাবো আমরা? এন পাবো। চারটা কোষে কি পাবো? এন পাবো। চারটা কোষে কি পাবো? এন পাবো। অর্থাৎ ডিভাইডেশনটা বুঝতে পারছো? প্রথমত আমার যে নিউক্লিয়াসটা সেটা দুই ক্ষেত্রেই কি সমানভাবে ডিভাইড হয়, যার কারণে একটা কোষ থেকে যখন দুইটা কোষ সৃষ্টি হবে একবার ডিভাইড হবে, একটা কোষ থেকে যখন চারটা কোষ সৃষ্টি হবে দুইবার ডিভাইড হবে। কিন্তু ক্রোমোজোমের ক্ষেত্রে একটা কোষ থেকে দুইটা কোষ হওয়ার সময় একবার, মিওসিসের ক্ষেত্রে একটা কোষ থেকে চারটা কোষ সৃষ্টির সময় একবার ডিভাইড হয়েছে, যার কারণে টুয়াইজেনটা
রিডিউসড হয়ে n হয়ে গেছে এবং এই nটাই কপি পেস্ট হয়ে 4টা কোষ সৃষ্টি হয়েছে। ঠিক আছে, আর এই নাম্বারটা আমার মনে রাখতে হবে, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা কখর জন্য ইম্পর্টেন্ট এবং কনসেপ্টটা মাথায় গেঁথে রাখা ইম্পর্টেন্ট। অর্থাৎ এই জায়গাতে আমরা যেই জায়গাগুলো কনফিউশনে ভুগি, আমরা যেগুলো অনেক বেশি প্যারা দিবে সেই জিনিসগুলো ক্লিয়ার করে ফেললাম। এবং এবার হচ্ছে কি আমরা শুরু করতে যাচ্ছি প্রথম যেই টপিকটা, সেটা হচ্ছে মাইটোসিস। আচ্ছা, তো এখন হচ্ছে কি আমরা ওয়েব সিরিজ শুরু করতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে গিয়ে মাইটোসিস। তো ওয়েব সিরিজে যেরকম অনেকগুলো এপিসোড থাকে, আমাদের মাইটোসিসেও কিন্তু সেরকম 5টা এপিসোড আছে। এই 5টা এপিসোডে দেখবো আমরা কেউ অ্যাপিয়ার করতেছে, কেউ